আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আপনাদেরকে দেখাবো আমার নৌকা রিপেয়ার করার ভিডিও। প্রাচীনকাল থেকে আজ অবধি নৌকা একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আধুনিক যুগে এসেও কোনো একটি নদীর উপরে যদি ব্রিজ না থাকে তাহলে আমরা কিন্তু সেইখানে নৌকা ব্যবহার করি পারাপারের জন্য। ঠিক তেমনি আমার বাগানটি হচ্ছে নদীর এই পাশে এবং ও পাশে কিন্তু রোড রয়েছে, তবে মধ্যখানে কোনো সেতু নেই, যার ফলে আমাকে কিন্তু আম পারাপার করতে হয় এই নৌকাতে করে। যদিও রিসেন্টলি আমার বাগানের এই পাশে রোড হয়ে গেছে, তারপরে আমার এই নৌকাটি খুবই গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করবে। এই নৌকাটি মূলত আমি 2023 সালে কিনেছিলাম এবং আমার বন্ধু রজিবুল কিন্তু এই নৌকা সম্পর্কে খুবই দক্ষ এবং সে আমাকে এই নৌকাটি কিনে দিয়েছিল। তবে খুবই অরক্ষিত অবস্থায় থাকার কারণে এবং অনেক ছেলে পিলে এই নৌকাটি চালানোর কারণে নৌকাটি কিন্তু ভেঙে দিয়েছে। এই নৌকাটি যদিও আমার, তারপরেও আমি এই নৌকাটিতে কোনো পাশে তালা মেরে রাখি না, কেননা এখানে কিন্তু অনেক মানুষ এটিকে প্রয়োজনীয় বাহন হিসেবে ব্যবহার করে থাকে। তবে আমাদের জাতিগত একটি বৈশিষ্ট্য রয়েছে যে আমরা কোনো একটা জিনিসকে ব্যবহার করার পরে সেটিকে খুব সুরক্ষিত অবস্থায় রাখতে জানি না। রেজাল্ট হিসেবে সেটাই ঘটেছে যেটা হওয়ার কথা, অর্থাৎ আমার এই নৌকাটি কিন্তু আস্তে আস্তে ভেঙে গিয়েছে এবং মানুষজন ব্যবহার করছে, তবে এটির দিকে খুব একটা লক্ষ্য রাখে না। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা জানেন যে আমার কাটিমন আমের মৌসুম এখন শুরু হয়ে গিয়েছে, তা আমার এই নৌকাটি কিন্তু এখন প্রয়োজন হয়। বেসিক্যালি এই নৌকাটি কিন্তু এখন সবচাইতে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমার বীজ স্প্রে করার জন্য, কেননা আমি কিন্তু বীজ স্প্রে করে থাকি আমার বাগানগুলোতে নৌকাতে করে। প্রথমে আমার নৌকাতে আমি মেশিনটি উঠিয়ে নিই, এরপরে সেই নৌকার উপরে রেখেই কিন্তু আমরা বীজ স্প্রে করে থাকি এবং আমাদের কাজটা খুব দ্রুত করা সম্ভব হয়। আমার এই নৌকাটি ভালো করার জন্য আমার শুরুতেই প্রয়োজন হয়েছিল একটি কাঠের, যে কাঠটি আমার ভেঙে গিয়েছিল সেখানে কিন্তু কাঠ মেরে দেওয়ার প্রয়োজন হয়েছে। নৌকা রিপেয়ারের সম্পূর্ণ কাজটি কিন্তু করছে রজিবুল, সে আমার বন্ধু এবং খুবই দক্ষ এই বিষয়ে। আমার ব্যবসায়ী জীবনের প্রথম বছরের পরের বছর থেকেই কিন্তু রজিবুল আমার সাথে রয়েছে এবং সে সবকিছু বিষয় কিন্তু দেখভাল করে আসছে। নৌকা রিপেয়ার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন হয় সেটি কিন্তু আলকাতরা এবং এর সাথে প্রয়োজন হয় ধূপ। নৌকাটির কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটি কিন্তু রজিবুল খুব নিখুঁতভাবে দেখছিল এবং সেগুলোকে খুব নিখুঁতভাবেই কিন্তু ভালো করার চেষ্টা করছিল। নৌকাটি ভালো করার জন্য বা রিপেয়ার করার জন্য শুরুতেই যে জায়গাটা ভেঙেছিল সেখানে আমরা কাঠ মেরে দিয়েছিলাম এবং যে জায়গাগুলোতে বড় বড় গর্ত রয়েছে সেগুলো আমরা ভালো করে পূরণ করে দিচ্ছিলাম। নৌকা যেহেতু পানির উপরের বাহন এবং এটি যেহেতু আবার পানিতেই নেমে যাবে, তাই আমরা এই নৌকাটিকে আগেই তুলে রেখেছিলাম এবং নৌকাটি শুকানোর ব্যবস্থা করেছিলাম। এর ফলে আমরা এখন যে আলকাতরাগুলো দিচ্ছি সেগুলো খুব সুন্দর মতো লেগে যাবে এবং ধূপগুলো খুব সুন্দর মতো শুকিয়ে যাবে। আমাদের এই নৌকাটি রিপেয়ারের কাজ, অর্থাৎ যে যে জায়গাতে ত্রুটি রয়েছে সেগুলো সারানোর পরে কিন্তু আমাদেরকে নৌকাটি কয়েকদিনের জন্য রেখে দিতে হবে। এতে করে কিন্তু আমাদের এই নৌকাটির যে আলকাতরাগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। একই সাথে যে জায়গাগুলোতে 2 থেকে 3 ইঞ্চি ছিদ্র ছিল সেগুলোতে আমরা কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কেননা আলকাতরার সাথে কাপড় যদি দিয়ে দেওয়া যায় তাহলে সেই জায়গাগুলো কিন্তু টিনের মতো শক্ত হয়ে যাবে এবং সেখান দিয়ে আর পানি ঢুকবে না। এগুলোর একটিও মূলত আমার বুদ্ধি না, সব বুদ্ধি কিন্তু রজিবুলের মাথা থেকে বের হয়েছে, কেননা আমি আগেই বলেছি সে কিন্তু এই বিষয়ে দক্ষ। তো নৌকার যে জায়গাগুলোতে ফুটা রয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আলকাতরা এবং ধূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু পুরো নৌকাটিতে আলকাতরা মাখিয়ে দেওয়া হবে। নৌকা রিপেয়ারের ছোট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এতে করে আপনারা দেখতে পেলেন যে আমরা নৌকাটি কিভাবে রিপেয়ার করছি। এই নৌকাতে করে আপনাদেরকে আমি আরেকদিন দেখানোর চেষ্টা করব আখিরা গ্রামের নান্দনিক দৃশ্য এবং আখিরা গ্রামের সৌন্দর্য। তো ভিউয়ার্স, নৌকা রিপেয়ারের কাজটি আমরা সম্পূর্ণ করে ফেলেছি এবং আমাদের কাজটি কিন্তু একেবারে কমপ্লিট। তো রোজবুল আপনাদেরকে বাই দিয়ে দিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।